হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ চলে এসেছি কিন্তু টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো কল্যাণীর অন্যতম একটা ফেমাস এবং বড় পুজো এখানকার, যেটা হচ্ছে কল্যাণী গয়েশপুর অগ্রগামী সংঘ। তো অগ্রগামী সংঘে যেটা হচ্ছে সেটা কিন্তু তোমার অরুণাচল প্রদেশের কিন্তু গোল্ডেন বৌদ্ধ টেম্পল। সেটা কিন্তু তোমাদেরকে অনেক দিন আগে কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও 2 মিনিটের সামথিং এরকম কিছু ছিল, আমি জানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো সেখানেই আজকে আমি চলে এসেছি অলরেডি। কল্যাণী স্টেশন থেকে নেবে কিন্তু তোমাদের অটো করে আসতে হবে, অটোতে এসে বলতে হবে যে কল্যাণী অগ্রগামী সংঘ কিন্তু তোমাদের যাবো। সে 16 টাকা করে পার হেড কিন্তু ভাড়া নেবে। তো সব কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। তো চলো সামনে একদম স্পটে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একদম কিন্তু স্পটে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে, অর্থাৎ অরুণাচল প্রদেশের কিন্তু প্যাগোডা বৌদ্ধ টেম্পল, এবং অবশ্যই এখানে কিন্তু সেটা তৈরি হচ্ছে, এখন অনেক কাজ কিন্তু বাকি আছে। তো চলো বেশি কথা না বলে কিন্তু আগে তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু মণ্ডপটা ঘুরে দেখাই। কল্যাণী গয়েশপুর মানিকতলা অগ্রগামী ক্লাবের কিন্তু একজন মেম্বার। তোমার যদি পরিচয়টা একবার দিয়ে দাও। তা আমি হচ্ছে এই আজকের যে 54তম বর্ষ গয়েশপুর মানিকতলা অগ্রগামী ক্লাবের যে প্যাগাটো বৌদ্ধ মন্দিরটা হচ্ছে গোল্ডেন মন্দিরটা, তার যুগ্ম সম্পাদক। আরেকজন হচ্ছে সুদীপ মজুমদার, আমার নাম হচ্ছে সমর। আচ্ছা হচ্ছে সম্পাদক। তো কততম বর্ষ আরেকবার যদি একটু মেনশন করো। 54তম বর্ষ। তো এবছর তোমাদের যে চমক, যে বৌদ্ধ টেম্পল অরুণাচল প্রদেশে, সেটা হঠাৎ করে এই চিন্তা ভাবনা কেন? এই চিন্তা ভাবনার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত বছরগুলোতে এরকম প্যান্ডেল করেছি, তারপর আমরা বিভিন্ন থিম করেছি। আমরা প্রত্যেক বছরই গয়েশপুর পৌর অঞ্চল তথা কল্যাণী মহকুমা শাসকের কাছ দিয়ে আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো সম্মান অর্জন করেছি। আচ্ছা। তো পাশাপাশি যে সমস্ত ক্লাবগুলো আছে সবাই দেখলাম যে ওই একই ধরনের থিমের মধ্যে চলে আসছে। তো আমরা এখন নতুনত্ব একটা থিম, যেটা হচ্ছে মণ্ডপের অনুকরণে, যেটা আমরা বছরের জন্য ডিসিশন নিয়েছি। আচ্ছা, তো মণ্ডপটা কতদিন ধরে কাজ চলছে? মণ্ডপে আমাদের কাজ চলছে প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস ধরে। আর কবে মণ্ডপ শেষ হবে মোটামুটি? মণ্ডপ শেষ হয়ে যাবে আপনার তৃতীয়ার দিন মণ্ডপ শেষ হয়ে যাবে, কারণ আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন আছে। পঞ্চমীতে উদ্বোধন আছে, মানে পঞ্চমী দিন থেকে মানে মানুষের জন্য সব কিছু খুলে যাচ্ছে। পঞ্চমীর দিন থেকে আমাদের খোলা। আচ্ছা, আর প্রতিমায় কিভাবে হচ্ছে? এখানে কি থিমের প্রতিমা হয় নাকি সাবেকি? আমাদের সাবেকীয় আকারেই থিমের টাইপের প্রতিমা হচ্ছে। মেনলি সাবেকি তোমরা রাখো? কুলো অনেকে করে যে চূড়াটা করে শোলা বা থার্মোকল দিয়ে, আমাদের এবার কুলো দিয়ে চূড়াটা কুলো দিয়ে হচ্ছে, মানে মায়ের পেছনে যে ইয়েটা থাকে ওটাকে চালচিত্র বলে, চালচিত্র ওটাকে থাকছে কুলো দিয়ে। আচ্ছা, তো কত ফুটের ঠাকুর হচ্ছে তোমাদের? আমাদের প্রায় 14-15 ফুটের ঠাকুর আছে। 14-15 ফুট। তো দর্শকে যারা আসবে কল্যাণী স্টেশন থেকে কিভাবে আসবে এই ক্লাব একটু যদি বলো। দর্শকরা আসবে যে কল্যাণী স্টেশনে নামবে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা কোনো টোটো করে গয়েশপুর মানিকতলা অগ্রগামী ক্লাব বললেই একদম চলে আসবে। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবে? কেননা অবশ্যই ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে দুর্গাপুজো এবছর। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসুন, আমাদের প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন। সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো যে যারা আমরা নিজেরা আনন্দের মধ্যে থাকি 5 দিন, কিন্তু যারা এই শিল্পীরা যারা এই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জিনিসটা তুলে ধরে আপনারা সকলে মিলে যে মানে আনন্দ অনুভব করি, তাদের কিন্তু আমরা ভুলে যাই। সুতরাং আপনারা সকলেই চাইবেন যাতে আগামী দিনে এই শিল্পীরা আরও বড় জায়গায় পৌঁছাতে পারে এবং বড় জায়গায় আরও নতুনত্ব আমাদের মাধ্যমে তারা তুলে ধরতে পারে। ধন্যবাদ। কল্যাণী গয়েশপুর মানিকতলা অগ্রগামী ক্লাবের যে মণ্ডপ তৈরি হচ্ছে, অর্থাৎ অরুণাচল প্রদেশের যে বৌদ্ধ টেম্পল, তো সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের ঘুরিয়ে দেখালাম। অবশ্যই ক্লাবের যিনি মেম্বার ছিলেন তার সাথে কথা বলে জেনে নিলাম যে কত বছরের পুজো এবং কী ধরনের এখানে প্রতিমা হয়, এবং তিনি মোটামুটি সব ডিটেলস কিন্তু দিয়ে দিলেন, এবং কীভাবে অবশ্যই আসতে হবে এই প্যান্ডেলে সেটাও কিন্তু তিনি ভালো করে বুঝিয়ে দিলেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু বেশি কিছু দেখানোর নেই, কেননা দেখতেই পাচ্ছ কাজ কিন্তু করছেন, যেখানে মানে ওনারাই কিন্তু মেন মণ্ডপ, ওনারা না থাকলে কিন্তু কোনো মণ্ডপই কিন্তু তৈরি হয় না। তো যাই হোক, এটা কাজ চলছে, আর কয়েকদিনের মধ্যে কিন্তু মণ্ডপটা সম্পূর্ণ হয়ে যাবে, মাও চলে আসবে মণ্ডপে। পঞ্চমীতে তাদের কিন্তু উদ্বোধন, যতদূর আমি শুনতে পারলাম এখানে এসে। তো আশা করি যদি কল্যাণী তোমরা অবশ্যই ভিজিট করো, তো ITI মোড়, এই ক্লাবটি এবং এর পাশাপাশি অনেকগুলো বড় পুজো আছে, রথতলা আছে, সব কিছুই কিন্তু তোমরা একবারে এসে কিন্তু কমপ্লিট করে দেখতে পারো। তো চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গা পুজোর আপডেট থাকছে। তো চলো, গুড বাই।